আজ ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম ফুলবাড়িয়ায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করতে আসেন। ফুলবাড়িয়াবাসীর প্রাণের দাবি পুনঃখনন আখালিয়া নদীর তীর ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণের জায়গাও পরিদর্শন করেছেন তিনি। নদীর পাড়ে বৃক্ষরোপণ শেষে স্থানীয় নেতৃবৃন্দের সাথে ওয়াকওয়ে নির্মাণের বিষয় নিয়ে কথা বলেছেন জেলা প্রশাসক। যদি এইদিকে ওয়াকওয়ে হয়ে যায় তাহলে অনেক লোকজন এই দিক দিয়েই এইদিকে চলে যেতে পারে, ফলে শহরের ভিতরে মানে প্রায় ঘেরাও করা আছে। যেটা স্যার মুক্ত আছে আইমান নদী, স্যার আইমান ব্যবহার করলে বাজারের লোকজন সব এদিক দিয়ে যাবে। এইটাই একটা মানে মূল সমস্যাটা হলো এটাও কিন্তু সরকারি জায়গা, সরকারি জায়গা দখল করা না। এটা কি বল এটা নিয়ে উনি ভাঙিয়ে দিতে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মফিদুল আলম জানিয়েছেন, সমস্যা হলো ফুলবাড়ি মেইন রোডের যানজট। স্যার, এই যানজট নিরসনের একমাত্র পথ হলো আমাদের এই ওয়াকওয়েটা যদি হয় স্যার, তাহলে আমাদের এই যানজটটা ফুলবাড়িয়ার নিরসন হয়। এবং পাশাপাশি আমাদের এই অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপনার এই দিক দিয়ে যাতায়াত করতে পারবে নিরাপদে স্যার। এই জন্য আমাদের ফুলবাড়িয়াবাসীর যে প্রাণের দাবি স্যার, এই ওয়াকওয়েটা যত দ্রুত সম্ভব আপনার মাধ্যমে নির্মাণের একটা ব্যবস্থা করা স্যার। এই বিষয়ে একটু স্যার। ধন্যবাদ আপনাদেরকে। আমি ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তো আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় ওনার কাছেও মনে হয় এখানকার কিছু লোকজন গিয়েছিলেন। তো উনিও আমাকে বিষয়টা একটু সরেজমিনে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন যে আসলে এখানে ওয়াকওয়ে নির্মাণ করার মতো অবস্থা আছে কিনা। তো যদি ওয়াকওয়ে নির্মাণ করার মতো ব্যবস্থা থাকে আমি অবশ্যই পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো এবং তাদেরকে বলবো এখানে যেন একটা ওয়াকওয়ে তৈরি করা হয়। এবং পাশাপাশি আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রতিবন্ধকতা আছে, বিশেষ করে যে ওয়াকওয়ে দিয়ে যাওয়ার পথে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এখানে একটা ভবন। তো এই ভবনটা যদি এখানে সরা না হয় তাহলে আমার মনে হয় এখানে ওয়াকওয়ে দিয়ে মানুষ খুব একটা সহজভাবে যেতে পারবে না। তো আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে যতটুকু জানলাম যে এই ভবনটার আপনার সিএস এবং এসএ মালিক হচ্ছে সরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা উচ্ছেদ করার একটা সুযোগ রয়েছে। তো আমি সেক্ষেত্রে আইনি যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে তো সেগুলো পরিপালন সাপেক্ষে সেক্ষেত্রে এই ভবনটা সরিয়ে আমার মনে হয় এখানে এই ওয়াকওয়েটা নির্মাণ করা হলে এলাকার মানুষ উপকৃত হবে। পাশাপাশি আমি এখানে আরও একটা বিষয় দেখতে পাচ্ছি, সেখানে মাটির স্তূপ একটু মানে অসমতল, কোথাও আপনার অতি মাত্রায় উঁচু আবার কোথাও অতি মাত্রায় নিচু। তো এটাকে আমার মনে হয় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা যদি এটাকে একই লেভেলে যদি করে তাহলে মানে এই নদীর সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে, মানুষের চলাচলের জন্য খুব সহজ হবে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনার সব দিক থেকে মানুষ আমার মনে হয় এটা উপকৃত হবে বলে আমার বিশ্বাস।